আসসালামু আলাইকুম। কাজী স্পাইসি ফুড থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করা যায় একটি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে দিবেন। তো চলুন দেখে নিই মালাই পাটিসাপটা পিঠার প্রস্তুত প্রণালী। মালাই পাটিসাপটা পিঠা তৈরির জন্য প্রথমেই আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। আর এখানে আমি বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর হাফ চামচ লবণ। এখন এখানে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। এবার সবগুলো উপকরণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার একটা ব্যাটার তৈরি করে নিব। আর মনে রাখতে হবে পিঠার এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে পিঠার এই ব্যাটারটিকে আমি একটা সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। আর সেই সাথে পিঠার জন্য খিরসাটা রেডি করে নিব। চুলায় একটা মিডিয়াম হিটে প্যানের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই লিকুইড দুধ আর গুঁড়া দুধটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দুধের এই মিশ্রণটাকে চুলায় জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত দুধের এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর কিন্তু দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আর এখানে আমি বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এখন দুধের সাথে নারিকেল আর সুজির মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। চিনিটা মিশানো হয়ে গেলে খিরসার মিশ্রণটা যখন ঠিক এমনটা ঘন হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব এবং ঠিক এরকম পাতলা থাকা অবস্থায় খিরসার মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। কারণ ঠান্ডা হওয়ার পর খিরসার এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। আর এখন আমরা পিঠার জন্য মালাই প্রিপারেশনটা করে নিব। আর এর জন্য চুলায় মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়া দুধ, 3 থেকে 4টা এলাচ। আর দিয়ে দিব 1 চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটাকে আমি চুলার লো মিডিয়াম হিটে জাল করে অনবরত নেড়েচেড়ে কিছুটা ঘন করে নিব। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর কিন্তু মালাইয়ের জন্য মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মালাইয়ের এই মিশ্রণটাকে আমি জাল করে নিব 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু মালাইটা এখন পুরোপুরি তৈরি। আমি চুলাটাকে বন্ধ করে দিব আর মালাইয়ের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। সেই সাথে পিঠা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব।
আর এর জন্য আমি চুলার লো হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার একটি ব্রাশের মাধ্যমে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব। আর আগে থেকে পিঠার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে একটা গর্ত চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 চামচ পিঠার ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রাউন্ড শেপে চারপাশ ছড়িয়ে নিব। এরপর প্যানের এক ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর দেখুন পিঠার উপরের অংশটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আগ থেকে যে খিরসাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা খিরসা আমি পিঠার এক পাশে দিয়ে পিঠাটাকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবেই এক পাশ থেকে বলে দিচ্ছি। বলে নেওয়ার পর এই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই মিনি সাইজের পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আবারও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। এখন সেমভাবেই বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর পিঠাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এখন এই পিঠাগুলো পরিবেশনের জন্য চলে যাব। পরিবেশন পর্বে এখন এই পিঠাগুলোর উপরে আগে থেকেই আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মালাই এভাবেই দিয়ে দিব। এখন পিঠার স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে উপর থেকে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মালাই পাটিসাপটা। তো আপনারাও কিন্তু মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের এই মালাই পাটিসাপটা পিঠা বাসায় তৈরি করে দেখতে পারেন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।